যখন তুমি আমাকে পেছন থেকে এভাবে জড়িয়ে ধরো আমার খুব ভালো লাগে। যখন তোমাকে এইভাবে হাগ করি না বুঝতে পারি তোমার কত কাছে আছি আমি। আচ্ছা, আর এখন কেমন লাগছে? তুমি জানো তুমি দিন দিন বিগড়ে যাচ্ছ। আর তুমি আমাকে বিগড়ে দিচ্ছ তোমার ভালোবাসায়। তুমিই তো বিগড়াচ্ছ আমাকে তোমার ভালোবাসা দিয়ে। আমি চলে যাচ্ছি। তাহলে আমি আরো সাজার জন্য তৈরি আছি আজ। ওঠো আমার হিরো, নাহলে কফি ঠান্ডা হয়ে যাবে। যদি কফি ঠান্ডা হয়েও যায় তুমি তো আছো সেটাকে গরম। আর সকাল সকাল শুরু করলে তুমি। তোমার ইমোশন গুলোকে একটু কন্ট্রোল করো মিস্টার হাজব্যান্ড। একটা কথা শুনবে আমার? এখানে এসো। যদি তুমি আমার সামনে থাকো তাহলে কন্ট্রোল করাটা একটুখানি মুশকিল হয়ে যায়। কাল রাতেও এটা বলেছিলে তুমি। এত তাড়াতাড়ি আমি মা হতে চাই না। সেটা তো তোমারই দোষ না, তুমি আমাকে বারণ করতে পারতে। দ্য অডাসিটি! মানে এটাও কি আমার দোষ নাকি? আর তোমাকে আমার সব কথা শুনতেই হবে এমনটা কে দিব্যে দিয়েছে? আর তোমার নিজেরও তো রেসপন্সিবিলিটি বলে কিছু আছে। হ্যাঁ সেটা তো একদমই ঠিক বলেছো। আজ তোমার ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে না? তো সব মিটিং এ বেডরুমে বসেই করবে নাকি অফিসে যাওয়ার ইচ্ছা আছে? তুমি না পুরো মুডটাই খারাপ করে দিলে। সরো। তোমার দেখে মনে হয় তোমার শুধু টাকা আছে তাই নয়, সবাইকে তুমি সামলাতেও পারো। আর হয়তো তুমি এটা খুব ভালোই পারো। আমি কাউকে হ্যান্ডেল করি না, শুধু ওদেরকে বুঝি আর তারপর খুব ভালো করে ওদেরকে বোঝাই। বোঝার পরে কি করো? রিলেশনশিপ ডেভেলপ করি আমি, তারপর সেটাকে স্ট্রং করি, তারপর আমার এক্সপিরিয়েন্স দেখাই। তাহলে আমিও দেখতে চাই যে তুমি কতটা ডেভেলপ করবে, কতটা স্ট্রং করবে, আর তুমি এতে কতটা এক্সপিরিয়েন্সড। সেটার জন্য না ম্যাডাম একটু পার্সোনাল হতে হবে। অনুমতি দিলাম। আর আমিও তোমাকে পার্সোনালি এক্সপিরিয়েন্স করতে চাই। প্লিজ ছেড়ে দাও আমাকে, আমি তো মজা করছিলাম। ছাড়ো আমাকে। এরকম বিষয়ে না মজা করা উচিত নয়। আর এমনিতে তো তুমি আমার এক্সপার্টিস দেখতে চাইছিলে না, তাহলে ভালো করে দেখে নাও। হ্যাঁ নিশ্চয়ই দেখব, কিন্তু এখন আমাকে বাবার সঙ্গে দেখা করতে হবে। আর ততক্ষণ অবধি আমি কি করব? আমাকে মিস করো। হুম?
উম। হুম, এই যে হুম, চলো মুখ খোলো, করো। তুমি কাজ করো, বাকি সব সামলে নেব। বাকি সব কি সামলাবে তুমি? মানে হলো এই যে আমি সে সব কিছু করব যা তোমার পছন্দ। সত্যি? হুম। হায়, বেশি কাছে এসো না আমার, কারণ যে আমার কাছে একবার আসে সে মুহূর্তের মধ্যেই সবকিছু আমার নামে করে দেয়। সবকিছু? হ্যাঁ, শরীর, মন, সম্পত্তি সবকিছু। আর তার বদলে আমি কি পাবো? সবকিছু, কিন্তু তার আগে তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে, প্রমাণ দিতে হবে। ম্যাডাম, আমি শুধু এক্সামে পাশ করি না, টপ করি। কিন্তু রেজাল্ট আমার হাতে, ভুলে যেও না। তাহলে আর দেরি করে লাভ কি? আমি হলাম সেই পেন যার কালি কখনো শেষ হয় না। হুম, হুম, এই যে আজ কি সোফাতেই শোবে নাকি? আরে বেডরুমে এত বড় কিং সাইজের বেড লাগিয়েছি, সোফাতে কেন শোবো? আচ্ছা, তাহলে কুইনকে এত ওয়েট করাচ্ছ কেন? তোমার মুখটা আজকাল একটু বেশিই চলছে না? হ্যাঁ, আই মিন রোজ শার্প করলে বেশি তো দৌড়বি। আচ্ছা, ক্লায়েন্টের ফোন আসছে, তুমি বেডরুমে চলো না, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি। ইয়েস। আমার বেবি খাবার খেয়েছে? এভাবে কথা বলো না, মুড অফ হয়ে যায় আমার। বিং আ ম্যান, টেল মি সামথিং সেক্সি। আমার মন তো বলছে যে এত রাতে ওয়াইনের সাথে চাকনা দিয়ে খাই, কিন্তু ব্যাপারটা হলো এরকম কথা বলতে আমার একটু লজ্জা করে। তোমার কি মনে হয় আমি কি পরে আছি? লঞ্জরি নাকি কিছুই না? আরে এরকমভাবে টেন্স করো না আমাকে। তুমি যদি আমার সাথে থাকতে, ওটা তো ছাড়ো, তোমার শরীরে এক টুকরো সুতোও রাখতাম না। আমি না তোমাকে খুব মিস করছি। মিস ইউ রেহান, কাল রাতের প্রতিটা মুহূর্ত আমি এখনো ভুলতে পারিনি। আমি চাই যে তোমার সঙ্গে সেই মুহূর্তটা আবার ফিরে পাই। তুমি আমাকে এত পাগল করছো কেন? তুমি কেন করছো এটা? আমি কালকে দেখা করে তোমার সঙ্গে শুধু তুমি যা যা বলছো আমি সব করতে চাই তোমার সাথে। আমি ওয়েট করব। লাভ ইউ। লাভ ইউ টু মাই ডার্লিং। কালকের জন্য অপেক্ষায় থাকলাম। মুয়া। ও, খুব ক্লান্ত হয়ে গেছি আমি। বেবি, তুমি ব্যাচেলার? কেন?
তোমার ডাউট আছে? না, এমনি দেখে মনে হয় না, সেই জন্য। আমাকে দেখে কি মনে হয়? মনে হয় তুমি বিবাহিত। তোমার ওয়াইফকে তুমি ভালোই হ্যান্ডেল করো, আর বাড়ির সব সিচুয়েশনকে ভালো করেই কন্ট্রোলে রাখো। আর আমার মনে হয় যে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে থাকো না, যেমনটা তুমি আমাকে বলেছিলে। অ্যাকচুয়ালি আমি চিটার। আমি একটা কথা লুকিয়েছি। আমি আমি আমার মা বাবার সাথে নয়, বন্ধুদের সাথে থাকি, কিন্তু আমি ব্যাচেলারই। ও সিলি বয়, তুমি চাইলে তুমি আজ থেকে আমার ফ্ল্যাট শেয়ার করতে পারো। তারপর আমরা সারা জীবন একে অপরের সঙ্গে থাকবো, সারা রাত সারা দিন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যদি হঠাৎ করে ওদেরকে ছেড়ে দিই তাহলে বন্ধুরা খারাপ ভাববে, আর 100% এই অফারটা আমি মিস করব না। ওকে বেবি গার্ল? হ্যাঁ, কাম। তোমাকে শান্ত করতে পারি আমি। শান্ত নাকি ডিস্ট্র্যাক্ট? যাই হোক, কাজ তো করে। তুমি জানো, তোমাকে যেমন দেখতে তুমি একদমই তেমন নও। কখনো কখনো না, তুমি খুব ভয়ানক হয়ে যাও। সেই জন্যই তো কখনো কখনো লোকে ভরসা করে, আর কখনো ভুলও। তাহলে আমাকে ভরসা করবে না, নাকি একসাথে মিলে ভুল? ভুল তো তুমি করেই ফেলেছো। মানে আমি কি ভুল করলাম? এটাই, আজকাল তুমি আমাকে বড্ড ইগনোর করো। সেটা কি ভুল নয় নাকি? আমি তোমাকে ইগনোর করি এরকমটা হতে পারে নাকি? উল্টো আমি এত খাটি আমাদের ফিউচারের জন্যই। তো ঠিক আছে, আজ ফিউচার প্ল্যানিং না করে আমাকে মন ভরে ভালোবাসো। তোমার যে মনটা সরে গেছে আমার থেকে, আমি সেটা আবার ফিরে পেতে চাই। আজ কোনো ক্লায়েন্ট নয়, কোনো কল না, শুধু তুমি আর আমি। অ্যাজ এ উইশ। তোমার সঙ্গে দেখা করতে আসিনি আমি, দেখতে এসেছিলাম যে মহিলাকে চিট করে ও বাড়ি ফিরে যায়, তার মধ্যে এমন কি আছে? আর আমি এটা দেখতে চেয়েছিলাম যে অ্যাফেয়ারের স্ট্যান্ডার্ড কি। ও আমাকে বলেছিল যে ও আমার সাথে ভালো ফিল করে। আরও এটা বলেছিল যে আমি থাকলে বাড়িটা ভরাট লাগে। আমাদের একসাথে থাকার সব প্রমাণ আছে। আর আমার কাছে ওর জীবনের। তাহলে এক্সপোজ করে দিই ওকে? না, কারণ বদনাম পুরুষ সিম্প্যাথি গেইন করে। তাহলে ওর কাছ থেকে সেটা ছিনি নাও যেটা ছাড়া ও অসম্পূর্ণ। সেক্স, অ্যাক্সেস, মানি আর সব কিছু। আর ইগো? তার চিন্তা তুমি করো না,
সেটা তো আমিই ভেঙে দেবো। আমি কি পাবো? প্রতিশোধের স্যাটিসফ্যাকশন আর অর্ধেক ভাগ, যেটা ও তোমায় কোনোদিন দেবে না। তাহলে ডিল ডান। ডিল নয়, পানিশমেন্ট। এতক্ষণ ও দুজন মহিলার সঙ্গে খেলছিল, এবার দুজন মহিলা ওর জীবন নিয়ে খেলবে। হুম, তোমার সাথে প্রবলেম কি জানো? কি? তুমি থামো না আর আমি থামতে চাই না। তাহলে হারবেটা কে? আ- আহ! বলুন ম্যাডাম, তাহলে হারবেটা কে? যে ক্লান্ত হয়ে যাবে। না আমি ক্লান্ত হই, আর না আমি হারবো। আমি হেরে যেতে রাজি আছি, কিন্তু অন্য কারোর সঙ্গে শেয়ার করতে রাজি নই। তোমার মনে হচ্ছে আমি শেয়ার হচ্ছি? জানি না, কিন্তু আমি আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তাহলে তো বদলাতে হবে। কাকে? আমাকে নাকি ওকে? তুমি আমাকে ট্রাস্ট করো তো? না করার কোনো রিজন আছে? তোমার পাশে আছি আমি, এটা যথেষ্ট। নাকি আমি যথেষ্ট নই সেই জন্য তুমি আমার সাথে আছো? হ্যাঁ, যথেষ্ট তো বটেই, কিন্তু শুধু আমার জন্য নাকি অন্য কারোর জন্যও? শুধু তোমার জন্য। আর কারোর জন্য কেন হব? ঠিক আছে, তাহলে প্রুভ করো। তুমি কি জানো তুমি একটু বেশি বিগড়ে যাচ্ছ? মনে হচ্ছে এবার আমি আস্তে আস্তে ফেঁসে যাচ্ছি। এখন এটা থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, আমাকে সত্যির সম্মুখীন হতেই হবে, রেজাল্ট যাই হোক না কেন। ভেবে চিন্তে রিয়াক্ট করতে হবে। গল্পটা যেই লিখুক না কেন, ওটার ক্লাইম্যাক্সটা আমাকেই কন্ট্রোল করতে হবে, আর কেউ পারবে না। ওয়াও বেবি, আজ তো তুমি খুব রোম্যান্টিক মুডে আছো। আজ হলো সেই রাত যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে। দুজনেই এক জায়গায়, দেখে ভালো লাগলো। হ্যাঁ বেবি, আজ মহাসংগ্রাম দুটো জীবনের। আজ প্রথমবার সত্যি তোমাকে ভীষণ একা লাগছে। দেখো ব্যাপারটা হলো, সত্যিটা তোমরা দুজনেই জানো। তাহলে এখন ড্রামা করবে নাকি সোজা পয়েন্টে আসবে? কোর্টে তো এমনিও দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে এখন বসে কথা বলাই ভালো। অর্ডার দেওয়ার অভ্যাস হয়ে গেছে তোমার। তোমার থেকেই শিখেছি। হুম, ভালো তো তুমি দুজনকেই বাসো, আর মিথ্যেও দুজনকেই বলেছো। তারপর সত্যিটা কি ছিল? প্রয়োজন অনুযায়ী আমি কথা বদলাতাম, এটাই সত্যি। তোমরা দুজনেই ভালোবাসার নাটক করছিলে, হ্যাঁ, আর আমার পিছনে এইসব প্ল্যানিং করছিলে। আর তুমি তুমি আমাদের মিথ্যে বলে গেলে, কিন্তু সত্যিটাকে তো একদিন বাইরে আসতেই হতো। হ্যাঁ, অফকোর্স তার ক্রেডিটও সম্পূর্ণভাবে তোমারই। তোমরা দুজনে আমাকে ভালোবাসার নাটক করেছো, আর আমার পিছনে তোমরা এসব প্ল্যান করছিলে।
ভালোবাসা একদমই নয়, শুধু ইউজ করেছি তোমায়। দারুণ তো। আমি ভাবলাম তোমরা দুজন ইমোশনাল হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা একদমই উল্টো হলো। সবকিছু সবকিছু আমার টাকা আর প্রপার্টির জন্য। তুই একটা সেক্সের জন্য অপেক্ষা করে থাকা নোংরা মানুষ। আমি তোমাদের দুজনকেই ভালোবেসেছি। ভালোবাসা নয়, শুধু ইউজ করেছো তুমি। আমরা তোমার যোগ্যতার বাইরে। কি বললে? যোগ্যতার। আরে কি করছো কি? ছাড়ো ওকে, ছাড়ো বলছি। আরে কি করছো? ছাড়ো ওকে। ব্যাস এইটুকুই শক্তি আছে? আই সেড লিভ হার। তুমি শুধু চিটার নাও, তুমি খুনিও। বেবি, আমি 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 বেবি শোনো না, আমি এসব জেনে বুঝে করিনি। কথা শোনো। হ্যালো, পুলিশ স্টেশন। স্যার, আমি দুজনকে খুন করে ফেলেছি। স্যার, আমি আমার বউ আর আমার লাভারকে মেরে ফেলেছি স্যার। দুটো মিথ্যের জীবন বাঁচতে পারছিলাম না স্যার। স্যার, আপনি আসুন, আমাকে অ্যারেস্ট করুন প্লিজ স্যার, প্লিজ অ্যারেস্ট করুন।